feel the fire. We rise like tall buildings as the chemicals they take. শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলের। আমি সোমা, নদিয়া জেলার ছোট্ট শহর থেকে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো দেখো, সকালে উঠে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিলাম। তো ঘরের বাসি কাজকর্ম তো সারতেই হবে, তো কাজকর্মে লেগেও পড়লাম। তো চলো কাজকর্ম করে নিয়ে তারপরে আবার একটু চা করব, চা খাবো। তো দেখো এই যে চা করে নিয়েছি, তো আমি আর পিয়া খাবো, তিশা খাবে না, তিশা উঠিনি। তো চাটা খেয়ে নিয়ে আবার রান্নাটাও বসিয়ে দেবো। তো দেখো এদিকে ভাত হয়ে গেছে বলতে ভাতটা একটু গরম করে নিলাম। কালকের ভাত ছিল, তো সেই ভাতটাই গরম করে নিলাম। আজকে আর ভাত করলাম না, এই ভাতটা সকালে আমাদের হয়ে যাবে, তিনজনারই, আর বুড়োনারও হয়ে যাবে। তো তার জন্য এখন আর রান্না করলাম না, কারণ এখন রান্না করলে এই ভাতগুলো আর থেকেই যাবে, তো নষ্ট হবে। ওই জন্য এই ভাতগুলোই এখন গরম করে নিলাম। আর এদিকে দেখো এই যে কড়াটাও বসিয়ে দিয়েছি। তো এখন করব একটু লাউয়ের তরকারি। ওই যে আগের দিনকে বলছিলাম না, যে কালকে ভিডিওতেই বলেছিলাম যে একটা লাউ হয়েছে গাছে, তো সেই লাউটাও অর্ধেকটা মানে মাছের মাথা দিয়ে তরকারি করব। তো দেখো এই যে মাছের মাথাগুলোও বের করে নিয়েছি। তো এখানে দুটো কানকো আছে আর একটা মানে মাথার দিক দিয়ে একটা আছে, তো সেটাই এখন ভেজে নেব। তো একটা কানকো দেবো, অর্ধেকটা লাউ ঘন্ট করব। তো ওটা শুধু আমার জন্যই করব, ওরা তো দুই বোন ঘন্ট কেউই খাবে না। আর এই যে আর অর্ধেকটা লাউ দিয়ে এই যে মাছ মানে মাথা দিয়ে ঝোল করছে। তো ঝোলটা করলে একটু আলু ঝোল আর এই মাথা দিয়েই খেয়ে নেবে, লাউ তো কেউই খাবে না। তো লাউ না খেলেও লাউয়ের ঝোল তো একটু খাওয়ার দরকার আছে, তো তার জন্য একটু ঝোল করছি। তো লাউটা একটু বেশ বড়ই হয়েছে, ওই জন্যই দুই রকম করছি, নয়তো একরকমই করতাম। যেহেতু লাউটা একটু বড় হয়ে গেছে, ওই জন্য দুই রকম করে নিচ্ছি। তো দেখো এই যে মাছটাও ভেজে নিয়েছি, তো এবার লাউটা দিয়ে দেবো। তো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে এবার লাউটাও ঢেলে দেবো। আর কটা তেজপাতা দেবো, তেজপাতাটা তেলে দেবো না, তেজপাতাটা তেলে দিলে না মানে তেজপাতার কোনো গন্ধই সেভাবে বেরোয় না, কিন্তু এমনি যদি পরে দেওয়া হয় না, তো তেজপাতার একটা ঘ্রাণ, বেশ সুন্দর ঘ্রাণ বেরোয়। ওই জন্য এখন বেশিরভাগ তেজপাতাটা তেলে দিই না, ওই যে পরে সবজি দিয়ে তারপরে দিই, তাহলে বেশ তেজপাতার একটা ঘ্রাণ, খুব সুন্দর ঘ্রাণ একটা বেরোয়, বেশ ভালোই লাগে ঘ্রাণটা। তো দেখো জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তো চামচ দিয়ে দেখো একটু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। তো এর গন্ধটাও বেশ ভালো লাগে, জিরের একটা গন্ধ। তো আমি খুব একটা দিই না, তো আজকেই প্রথম দিচ্ছি, তো একটু গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি। তো দেখো চামচ দিয়ে বেশ চেপে চেপে দিচ্ছি, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে একটু। তো দেখো তারপরে এবার লাউটা আর আলুটা দিয়ে দিচ্ছি। তো দেখো লাউটাও দিয়ে দিলাম। তো এবার এর মধ্যে দেব একটু লবণ আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো, দিয়ে আগে ভালো করে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে লাউটা সিদ্ধ হয়ে যাবে। আর লাউয়ে কিন্তু আগে যদি হলুদ দেওয়া হয়, দেখবে লাউ কিন্তু ভালো সিদ্ধ হয় না, মানে শক্ত শক্ত থেকে যায়। তো ওই জন্য আমি পরে মানে আর লাউটা যখন সিদ্ধ হয়ে যায় তখন আমি হলুদ দিই। তো দেখো ওই যে লবণটা দিয়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। তো এদিকে এই লাউ ভাজা করতে করতে ওদিকে আমি লাউটাও কেটে নেব। তো ওটা এখনও কাটিনি, অর্ধেকটা লাউ কেটে নিয়ে এই যে এখন আগে তরকারিটা চাপিয়ে দিলাম। তো এইটা হয়ে গেলে ওরা দুই বোন খেতে পারবে।
যেহেতু ঘন্ট খাবে না, তো তার জন্য এই যে লাউয়ের তরকারিটা আগে করে নিচ্ছি। তো এর মধ্যে বড়ি দিলেও ভালো হতো, তো বড়িটা আর দিলাম না, যেহেতু মাছের মাথা দিচ্ছি ওই জন্য আর বড়ি দিলাম না। বড়ি দিলেও হতো, তো যাই হোক বড়ি না দিয়েই করলাম আজকে। তো দেখো তারপরে এই যে আর অর্ধেকটা লাউ এই যে এবার কেটে নিচ্ছি। তো এইভাবে কেটে নিয়ে তারপরে এদিকে কাটছি আর ওদিকে ভাজছি লাউ। তো এইভাবেই সবজিগুলো কেটে নিচ্ছি। তো একবারে সব কেটে কুটে রাঁধতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য আগে লাউয়ের তরকারিটা চাপিয়ে দিলাম, দিয়ে এদিকে লাউটা কেটে নিচ্ছি। আর কালকে যে আমরুলি শাকটা বেঁচে রেখেছি ওই শাকটাও রান্না করব আজকে। তো চলো রান্না বান্না সারি। তো আজকে ভাগে ভাগে 3 রকম হয়ে গেল রান্না। তো যেদিনকে রান্না হয় তো অনেক কিছুই রান্না হয়, আর যেদিনকে না হয় তো কোনো রকমে হয়তো এক ভাগে রান্না করি, এরকমই করি। তো যেদিন যেমন হয় সেদিন তেমনই রান্না হয়। তো দেখো আবার ওদিকে বাঁধাকপিও আছে, তো ভাবছি একটা বাঁধাকপি কুচিয়ে রেখে দেবো। কুচিয়ে রেখে দিলে না ঝটপট করে রান্না করা হয়ে যায়, আর নয়তো না ওই মানে এই কেটে কুটে গুছিয়ে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তো যদি কেটে গুছিয়ে রেখে দেওয়া হয় তো বেশ ভালোই হয়, তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়। তো আজকে আর বাঁধাকপিটা করব না, এমনি কুচিয়ে ওইভাবে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো দেখো লাউটা আমি কেটে নিলাম, আমার কিন্তু লাউ কাটা হয়ে গেছে। তো এদিকে আবার দেখো এবার এই লাউয়ের তরকারিতে এবার একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আর নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। দিয়ে তারপর জলটা ফুটে উঠলে তারপরে আমি মাছের মাথাটাও দিয়ে দেবো। তোমরা তো সবাই রান্না বান্না জানো, তো আমি কিভাবে রান্না করি আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটাই। তো আমার রান্না বান্না আমি আমার মতন করে যেভাবে রান্না করি আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো জল দিয়ে দিলাম লাউয়ে। তো এবার লাউয়ের মানে এখন একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে তারপর যেই জলটা ফুটে উঠবে মাথাগুলো দিয়ে দেবো। যেহেতু মাছের মাথাটা বড় মাছের মাথা তো একটু জাল খাবে, ওই জন্যই একটু আগে করেই দিয়ে দিচ্ছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো, তো সত্যি আমার খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়ে। তো তোমরা সবাই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো আমি কিন্তু সেইভাবে কোনো কিছু মানে গুছিয়ে তোমাদের সাথে কথা বলতে পারি না, কেন জানি না আমার এমন হয়, গুছিয়ে কথা বলতে পারি না। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমার ভিডিও তোমরা একটু দেখো ঠিক করে, আমি তো তোমাদের ভিডিও দেখি। তো সব সময় হয়তো সবার ভিডিও দেখা হয় না, সুবিধা অসুবিধা তো সবারই আছে। তো দেখো লাউয়ের তরকারিটা করে নিলাম, আর ওদিকে বাঁধাকপিটা করতে করতে পিয়ার সাথেও কথাও বলছিলাম। তো দেখো রান্না করতে করতে আবার ওদিকে টাইম কলেও জল এসে গেছে, তো টাইম কলের জলও ভরবো। তো দেখো এই লাউটা একটু ধুয়ে নিলাম, নিয়ে এবার লাউটা বসিয়ে দেবো। যেহেতু মাছের মানে মাথা দিয়ে লাউয়ের তরকারিটা হয়ে গেছে, তো এবার লাউয়ের ঘন্টটা বসিয়ে দেবো, দিয়ে তারপর ওদিকে আবার টাইম কলে জল তুলতে যাব। তো চলো ঘন্টটা আগে চাপিয়েই দিই। তো একবারে মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটা ভেজে নিয়ে একবারে ওই মাথার ভিতরেই আমি লাউটা দিয়ে দেবো। লাউ মানে মাথাটা তুলে নেবো না, এই কানকোটা। তো এইভাবেই রান্না করব। তো আমি যেভাবে রান্না করি তোমাদেরকে সেইভাবেই দেখাই, আমি কিন্তু আর যে তোমাদের এই ভিডিও করছি বলে যে অন্য রকম করে রান্না করব তা কিন্তু করি না, আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করি।
তো আমাদের এই মানে আমাদের মেয়েদের তো এটাই কাজ, এটাই দেখাতে হবে। তো তার জন্য অন্য কোনো কিছু তো দেখানো হয় না, আমি সংসারের কাজ যেভাবে করি সেইগুলোই তোমাদেরকে দেখাই। তো দেখো বাঁধাকপিটাও ঘরে গিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসলাম। আর এই দেখো এই যে আমরুলি শাকটাও একেবারে ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে এনে রেখেছি। তো এবার যাচ্ছি দেখো টাইম কলের জলগুলো নিয়ে আসতে। তো আবার 1 ব্যারেল জল ভরলাম, জল ভরে এদিকে ঢেলে দিয়ে আবার আর 1 ব্যারেল ভরে নিয়ে আসলাম। আর ওখানে দুটো ব্যারেল ছিল, ভর্তি করাই ছিল, কালকে ভরেছিলাম সেগুলো। তো সেইগুলো সবই একবারে নিয়ে আসলাম। নিয়ে এসে তারপরে দেখো আবার এই যে ঘন্টটাও এদিকে হয়ে গেছে, ঘন্টটাও নামিয়ে নেব। নিয়ে এবার আমরুলি শাকটা বানিয়ে তো এবার আমরা খাওয়া দাওয়াও করব। তো ভিডিওটা আর খুব বেশি বড় করব না, আজকের ভিডিওটা একটু বড়ই হয়ে গেছে। তো মাঝে মধ্যে একটু বড় হয়ে যায় সব কিছু, একটু বেশি কিছু শেয়ার করতে গেলে ভিডিও একটু বড় হয়ে যায়। তো তোমরা একটু দেখে নিও, এছাড়া আর কিছু বলার নেই। তো এবার দেখো এই যে লাউ ঘন্টটা নামিয়ে নিয়েছি, নিয়ে যে আমরুলি শাকটা দেখো কড়াটাও ধুয়ে নিয়েছি, নিয়ে তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে এই শাকটা ঢেলে দেবো। দিয়ে তারপরে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো কেমন একদম মানে নেতিয়ে যাবে শাকটা, একদম কাদা কাদা মতো আঠা আঠা মতো হয়ে যায় শাকটা, বেশ খেতে ভালোই লাগে। তো এই শাকটা খেলে না মুখে অনেকটা রুচি আসে, মানে এই সময়টাই দেখবে ঠান্ডা জ্বর হয়, তো এই সময়টায় কিছু খেতেও ভালো লাগে না। তো এই শাকগুলো যদি এই সময়টায় খাওয়া হয় না তো খুবই উপকারী। তো এই শাকটা খেলে মুখে রুচিও আসে। তো যে আগের দিনকে গিয়েছিলাম দিদির বাড়ি, তো দিদি দিয়েছে, তো আজকে আমি রান্না করছি। আমার এখানে আমার এই ঘরের আশপাশে আছে, কিন্তু যা আছে ও তুললে একসাথ হবেও না। তো দেখো দেখতে দেখতে একদম কমে একটুখানি হয়ে যাবে, তো আরও কমে যাবে এক্ষুনি। দেখো নাড়াচাড়া করতে করতে একদম অল্প একটুখানি হয়ে যাবে। তো যেহেতু আমি একা খাবো অসুবিধা নেই, অল্প হলেও অসুবিধা নেই। তো এই শাকই হয়তো 2 দিন ধরে খাবো আমি। তো মেয়েরা তো খেতেও চায় না, তো এটা একটু টক টক লাগে, তো আর টক মেয়েরা অতটা পছন্দও করে না, ওই জন্য আর খাবেও না। তো এর মধ্যে দেবো একটু মিষ্টি, একটু মিষ্টিটা একটু বেশি দিতে হয়, কেননা যেহেতু টক ওই জন্য মিষ্টিটা একটু বেশিই দিতে হয়। তো একেবারে যে খুব বেশি দিতে হয় তা না, একটা পরিমাণ মতো দিলে বেশ স্বাদ অনুযায়ী দিতে হবে, একটু দিলে শাকটা খুবই ভালো লাগে খেতে। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো আশা করি তোমাদের ভালোই লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো যে আমার ভিডিওটা কেমন হয়েছে। তো দেখো চিনিটাও দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর একটু হলুদও দিয়ে দিয়েছি, দেখো হলুদ কিন্তু আগে দিইনি, তো তার জন্য হলুদটা এখন দিয়ে দিলাম। দিয়ে এবার একদম শুকনো শুকনো করে নেব, নিলেই আমার শাকটা হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আজকের মতো টাটা।